রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্রাণী সম্পদ খাতের একটি গুরুত্বপূর্ণ কর্মশালা। ফাইনাল ভ্যালিডেশন ওয়ার্কশপ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয় বাংলাদেশ ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক ফর লাইভস্টক ইনফরমেশনের আওতায়। শনিবার সকাল 10টায় শুরু হওয়া এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এবং সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক। জানা গেছে, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এবং প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে এই গুরুত্বপূর্ণ কার্যক্রম। বাংলাদেশ সরকারের সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রাণী সম্পদ খাতে তথ্যভিত্তিক সেবা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। BINLI প্রকল্পের মূল লক্ষ্য হল দেশের বিভিন্ন অঞ্চলে প্রাণী সম্পদ সংক্রান্ত তথ্যকে একটি সমন্বিত ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা, যাতে খামারি, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নীতি নির্ধারকরা দ্রুত ও নির্ভুলভাবে তথ্য সেবা পেতে পারেন। এই কর্মশালায় প্রকল্পের অগ্রগতি, বিদ্যমান কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, BINLI বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের প্রাণী সম্পদ খাত ডিজিটাল রূপান্তর আরও ত্বরান্বিত হবে। এখন পর্যন্ত 8টি বিভাগের নির্বাচিত 16টি জেলার 16টি উপজেলায় 50,018টি গবাদি প্রাণী সহ 8,153টি খামারকে কর্মসূচির মাধ্যমে ডাটাবেস সিস্টেমে নিবন্ধিত করা হয়েছে। Taken place is only 16 upajalas from 16 districts under 8 divisions of Bangladesh. It has some challenges. Some challenges from the farmer side, especially the lack of awareness regarding the farm management and the new concept like database. And another from the ministry side or the director side, this is lack of or scarcity of technical know-how persons. That's why we had to hire the international consulting firm that is AGT. And our software specialist, ICT, Mr. Ledger, is here. He belongs to Italy, and they worked hard to make a database for 50,000 dairy cattle. Informal livestock sector, so there are not all information about all keepers, about all animals available, and in case of a crisis it's difficult to manage if you don't know, but you shall manage, as you don't know how many farmers, you don't know how many animals, and you don't know where those animals are kept. সরকার নিজে যে কমিটমেন্ট করছে সেটা বাস্তবায়নের চেষ্টা করতেছে। আপনারা আমার যে কমিটমেন্ট দেওয়া হয়েছে ইশতেহারে, সেটা কিন্তু 2 দিন পরে সরকার বুঝিয়ে নিতে চাইবে, তার আলামত কিন্তু আমরা বুঝতে পারতেছি। সুতরাং এখন এই যে LDTP যদি শেষ হয়ে যায়, LDTPর যে এই বিরাট অ্যাচিভমেন্ট, এই যে LDTP আমাদের একটা পথ দেখায় দিল, দেখেন ডেইরি থেকে আপনি কী করতে পারবেন, কত বড় একটা সম্ভাবনা। যদি আমরা কাজে লাগাইতে না পারি, এই লাইভস্টক আর কোনোদিন আগাইতে পারবে না। 2.5 বছর আমরা কাজ করেছি, আমাদের মাসে এটা কাজ করার কথা ছিল আরো অল্প টাইমে, কিন্তু আসলে যেভাবে হোক সময়টা আমাদের লাগছে। তার প্রেজেন্টেশনে কিন্তু অনেকগুলো বিষয় বলেছে। আপনারা জানেন যে আমরা যদি মানে আমরা চেষ্টা করছি যে মাংস রপ্তানি করতে, এই জন্য খুব স্পেসিফিক একটা প্রজেক্ট কিন্তু আমরা নিয়েছি, PPR এবং FMD কন্ট্রোল এন্ড ইরাডিকেশন। তো একটা বিরাট শর্ত হলো ট্রেসিবিলিটি, কোথা থেকে আসছে, কি অবস্থা। এই জায়গাটা কিন্তু আমরা সব জায়গায় সবসময় ব্যর্থ ছিলাম। আমরা চেষ্টা করছি, এখন চেষ্টা করা হয়নি, তারা অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু বেশ আমরা সাকসেস হতে পারি। যেহেতু একটা কার্যক্রম হয়েছে, আমি জানি না, আমি খুব বেশি ফিল্ডে হবে বিষয়ে তথ্য দিতে পারিনি। তো আছে হোপ ফর দি বেস্ট, আমরা আশা করি এটি সুন্দর হবে এবং আজকে যে ভ্যালিডেশন ওয়ার্কশপে আপনাদের মতামত আসবে, যদি এর মধ্যে কোনো সংযোজন বিয়োজন লাগে সেটা করে এটাকে ফাইনাল করবে। তা আমি এই প্রজেক্টের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।